Hello everyone. Today we discuss the mark versus rank for WBG 2026. তো পেপার ডিভিশন যদি বলি, পেপার ডিভিশন 2026-এর যে পেপার ছিল সেটা ছিল মডারেট টু টাফ লেভেলে। তো উইথ স্টুডেন্টস ডিসকাশনস একটা সাজেস্ট করা যেতে পারে যে র্যাঙ্ক ভার্সেস মার্ক কী হতে চলেছে। সেই হিসাব মতো যে 120+ পাচ্ছে ও র্যাঙ্ক অ্যাপ্রক্সিমেটলি 200 কাছাকাছি র্যাঙ্ক এসে যাবে। আর যার 95+ মার্ক আসছে ওর অ্যাপ্রক্সিমেটলি 500 মতন র্যাঙ্ক এসে যেতে পারে। আর যার 80+ বা 85 বা 78 মতন সামথিং আসছে তার আন্ডার 100 র্যাঙ্ক এক্সপেক্টেড করতে পারে। তো যাদবপুরের যদি বেটার মানে ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ অবধি যদি দেখতে চাই তাহলে দিস ইজ আওয়ার যাদবপুরের ইলেকট্রিক্যালের অবধি সেফ ফর 80+ মার্ক। আর যদি কেউ 70+ পায় তাহলে তার 1.7K আন্ডার 2000 র্যাঙ্কে এসে যাবে। বিকজ অফ দিস টাফনেস অফ দ্য পেপার 2025 সাল বা 2024 সালে কিন্তু এরকম যায়নি। 60+ মার্কে 2025 সালে র্যাঙ্ক কাছাকাছি গেছে 6 থেকে 7,000-এ, কিন্তু এবছর অ্যাপ্রক্সিমেটলি 3.5K যাবে বা এর অ্যারাউন্ড যাবে। কেননা পেপারে লেভেলটা কিন্তু গত বছর বা তার আগের বছরের মতন ছিল না, তাই এটা যাওয়ার সব থেকে চান্স বেশি। যদি কোনো প্রকার কোনো ওয়ার্স্ট কেস যদি না হয়, তাহলে এই র্যাঙ্কেই যাবে। এছাড়াও যদি কেউ 50+ পায় তাহলে তার 7K র্যাঙ্ক হিসেবে 50+। এই জায়গাটা 50 থেকে 60 এটা হচ্ছে মোস্ট ভাইটাল সিচুয়েশনস। কোন কোন জায়গায় ভাইটাল সিচুয়েশান হয় ওই জায়গাটা আমি রেড বক্স করে দিচ্ছি। একটা হচ্ছে 50 to 60, আর হচ্ছে 40 to 50। এটা হচ্ছে রেড অ্যালার্ট। এই জায়গাটা মোস্ট অফ দ্য স্টুডেন্ট লাই করবে। তো এই জায়গায় কিন্তু র্যাঙ্কটাকে ভেরিয়েশনাস প্রচুর পরিমাণে হবে। কীরকম ভেরিয়েশনাস হতে পারে, যেরকম যা 60+ ওর 3.5Kটা যাবেই কাছাকাছি, কিন্তু এই যে 50+ আসছে ওটা 7Kও যেতে পারে, অর্থাৎ বা 6Kও যেতে পারে, আবার 8Kও যেতে পারে, যে কোনো পজিশানে যেতে পারে। আর 40+-এ 13K যাবেই। এছাড়াও যদি 45 যদি ধরি, 45 যদি কারোর আসছে 45+, ওর আন্ডার 10,000-এর মধ্যে র্যাঙ্ক এসে যাবে ফর গেটিং এ গুড গভর্নমেন্ট কলেজ। আন্ডার 10,000-এর মধ্যে ওর র্যাঙ্ক এসে যাবে, ওটা করতে পারে। আর 30+ যদি কেউ পায় ওর 21K র্যাঙ্ক এসে যাবে। যদি আমি বলি যে যদি মানে গভর্নমেন্ট কলেজে মোটামুটি একটা ব্রাঞ্চ নিয়ে যদি যে কোনো আমার প্লেসমেন্ট হলে চলবে, বা কলেজে গিয়ে যদি কেউ বলে যে মোটামুটি ভালো স্টাডি করে, তাহলে সেক্ষেত্রে তার এই রেঞ্জের মধ্যে যদি আসে, এই 30-র মধ্যে, তাহলে ওর এটা সেফ পজিশানে আছে। তো নেক্সট যদি যাই যে মার্ক মানে র্যাঙ্ক ভার্সেস কলেজ, আগে আমরা মার্ক ভার্সেস র্যাঙ্ক দেখে নিলাম, এবার র্যাঙ্ক ভার্সেস কলেজ দেখব। র্যাঙ্ক ভার্সেস কলেজ যেটা আমরা দেখলাম যে 200 র্যাঙ্ক, এদিকটা হচ্ছে র্যাঙ্ক আর এটা হচ্ছে কলেজ। আচ্ছা, 200 র্যাঙ্ক কততে আসছে? 200 র্যাঙ্ক আসছে 120+ মার্কে। 200 র্যাঙ্ক যদি কেউ করে, 200+ র্যাঙ্ক, আচ্ছা, তাহলে ও যাদবপুর ইউনিভার্সিটির কোনো ভালো ব্রাঞ্চ পাচ্ছে। 500+ র্যাঙ্ক হলে যাদবপুর ইউনিভার্সিটির ভালো ব্রাঞ্চ পাচ্ছে। যদি যাদবপুর ইউনিভার্সিটি ভালো ব্রাঞ্চ পাচ্ছে মানে অন্যান্য গভর্নমেন্ট কলেজের টপ ব্রাঞ্চ পাচ্ছে।
1000-এর আন্ডার র্যাঙ্ক করলে অর্থাৎ তাকে পেতে হবে 80+। 1000-এর আন্ডার র্যাঙ্ক করলে যাদবপুর ইউনিভার্সিটি ভালো ব্রাঞ্চ পাচ্ছে, জিজিসি কেজিসি সিউতে সবগুলোতে সে সিএসসি জন্য অ্যাভেলেবেল। 1.7K যদি আসি, এইখানে একটু বেশি এটা এসে যাচ্ছে। 1.7Kতে গেলে যাদবপুর ইউনিভার্সিটিতে কেমিক্যাল আসবে না, কেমিক্যাল আর একটু উপরে চলে যাবে। বা কেমিক্যাল, হ্যাঁ, এবছর একটা নতুন হয়েছে, যেহেতু ওবিসি কেসের জন্য 10% সিট এসে গেছে, তাই এক্ষেত্রে হয়তো 1.7Kতেও কেমিক্যাল হয়ে যেতে পারে যাদবপুরে। আর জিজিসি কেজিসি সিউতে সিএসসি হয়ে যাবে 1.7K র্যাঙ্কে। আচ্ছা, একটু ডাটা প্রবলেম আসছে। তো ডিসকাশন যেটা ছিল যে 1.7K র্যাঙ্ক করলে জেজিসি কেজিসি সিউতে সিএসসি পাবে, যাদবপুর ইউনিভার্সিটি কেমিক্যাল হয়ে যেতে পারে। এর জন্য 1.7Kর জন্য 70+ মার্ক দরকার। তাহলে কারোর যদি 70+ মার্ক হয়, ও এই বক্সে বিলং করবে। এছাড়াও 3.5Kর জন্য র্যাঙ্ক করতে হলে কত মার্ক দরকার? 60+। কেউ যদি 60+ মার্ক পায়, ঠিক আছে, ও কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতে সিভিল পেতে পারে, প্লাস এফটিবি অর্থাৎ ফুড ডিপার্টমেন্ট আরও পেতে পারে। হ্যাঁ, আর জেজিসি কেজিসি সিউআরওতে ভালো ব্রাঞ্চ যেমন আইটি, ইসিই, এই ক্ষেত্রে কিন্তু সিএসসিটা ক্লোজ হয়ে যাবে, ইত্যাদি আরও ভালো ব্রাঞ্চ পেয়ে যাবে। এছাড়া যদি 7K বলি, 7Kটা কততে আসছে? 7K আসছে 50 মার্কসে। আচ্ছা, 50 মার্কস যদি কেউ পায়, আচ্ছা, এখানে যাদবপুরে আরেকটা কথা, প্রিন্টিং এখানে প্রিন্টিং ক্লোজ হয়ে যাবে, এইখানে ক্লোজ হয়ে যাবে। আর 7K যদি হয়, তাহলে যেমন 50% মার্কস যদি কেউ পায়, তাহলে জিজিসি কেজিসি সিউআরওতে সে কিন্তু, হ্যাঁ, জেজিসির ক্ষেত্রে যদি আমি বলি, জেজিসির ক্ষেত্রে সে পেয়ে যাবে ইলেকট্রিক্যাল আরও পাবে, আর কেজিসি সিইউতে লোয়ার ব্রাঞ্চ পাবে। এছাড়া 13K যদি র্যাঙ্ক হয়, যেমন 40+ মার্কে, সেক্ষেত্রে অন্যান্য গভর্নমেন্ট কলেজ কিন্তু পাবি। আর 21K হলে তাতেও কিন্তু গভর্নমেন্ট কলেজ পাবে। এইটা আমার মতো এক্সপেক্টেড। যদি কেউ, হ্যাঁ, নিজের কেরিয়ারের জন্য যদি ভালো অপশন চুজ করতে পারে, এই অবধি আমার মতে যাওয়া উচিত। তো কেমন লাগলো ভিডিওটা, লাইক করে জানাবি সব।